নমস্কার বন্ধুরা, আজকে আমি তৈরি করে দেখাবো গাজরের টেস্টি এবং হেলদি মালাই কুলফি। এখানে আমি 5টা গাজর নিয়েছি। গাজরগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। গাজরের স্কিনটাও আমি ফেলে দিয়েছি। গাজরটাকে আমি গ্রেট করে নিচ্ছি। সবটা গাজর আমি গ্রেট করে নিয়েছি। প্যানের মধ্যে অল্প ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা গরম হলে এখানে দিয়ে দিয়েছি আমি গ্রেট করে নেওয়া গাজরটা প্রথমে ঘিয়ের মধ্যে একটু ভেজে নেব। গাজরের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ঘিয়ের মধ্যে একটু ভেজে নিতে হবে। সুন্দর করে ভাজতে হবে যাতে গাজরের কাঁচা গন্ধটা একদমই না থাকে। গাজরটাকে খুব ভালো করে ভাজতে হবে। গাজরটাকে আমি একটু ঢেকে দিচ্ছি। ঢাকা দিয়ে গাজরটা সেদ্ধ হয়ে যাবে। গাজরটা আমার ভাজা হয়ে গেছে। কাঁচা গন্ধটাও গাজরে এখন আর নেই। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ, 2 চামচ এখানে আমি দিয়ে দিচ্ছি চিনিটা আমি বেশি দিলাম না, কারণ আমি এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করব। কনডেন্স মিল্কে মিষ্টিটা এমনিতেই বেশি থাকে, তাই চিনিটা আমি অল্পই দিলাম এখানে। মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ মতো কম বেশ করে নিতে পারো। হাফ বাটি দিয়ে দিচ্ছি এখানে আমি কনডেন্স মিল্ক। দুধের মধ্যে গাজরটাকে আবারও ভালো করে একটু সেদ্ধ করে নেব। গাজরের মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে। গাজরটাও ভালো করে সেদ্ধ হয়েছে। গ্যাসের চুলাটা আমি বন্ধ করে দিয়ে মিশ্রণটাকে ঠান্ডা করে নিচ্ছি। গাজরের মিক্সচারটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এটাকে একটু মিক্সির জারের মধ্যে ঢেলে নিচ্ছি। একদম পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি ঘরের মালাই দিতে পারো, বা তোমরা হুইপ ক্রিমও ব্যবহার করতে পারো। আমি এখানে ঘরের মালাই দিলাম। দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। একদম মিহি ব্লেন্ড করতে হবে। একদম মিহি করে ব্লেন্ড করেছি। ব্লেন্ড করে নেওয়া গাজরের মিক্সচারটাকে এখন আমি একটা এয়ারটাইট বক্সে ঢেলে নিচ্ছি। মিক্সচারটাকে এখন আমি ঢেকে 2 থেকে 3 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। গাজরের ব্যাটারটাকে আমি 2 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। নিয়ে আমি 10 মিনিট বাইরে রেখেছিলাম। এখন আমি এটাকে একটু বিট করে নিচ্ছি। মিক্সচারটাকে আমি বিট করে নেব। এখানে আমি এই ডিলাইট কোম্পানির হাফ কাপ হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি। প্রায় 10 মিনিটের মতো আবার আমি বিট করে নিয়েছি। গাজরের এই মিশ্রণটাকে একটা আইসক্রিম মোল্ডের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। সম্পূর্ণ গাজরের ব্যাটারটাকে আমি আইসক্রিম মোল্ডের মধ্যে দিয়ে নিয়েছি। সবগুলোর আমি ঢাকাগুলো লাগিয়ে দিচ্ছি। 5 থেকে 6 ঘন্টার জন্য আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। 7-8 ঘন্টা পর গাজরের আইসক্রিমটা বের করে নিয়ে এসেছি। আইসক্রিমটা বের করার জন্য আমি এটাকে জলের মধ্যে বসিয়ে দিচ্ছি। জলের মধ্যে বসিয়ে দিলে খুব সহজেই আইসক্রিমটা বেরিয়ে আসে। 1 মিনিটেরও কম সময় আমি রেখেছি। খুব বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে আইসক্রিমটা আবার গলে যাবে। দেখো কত সুন্দর হয়েছে। আমার এই গাজরের আইসক্রিমের রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট দিতে ভুলো না। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই রাখছি। টাটা।